স্বাগত স্বাগত আমার চ্যানেলে। আমরা বেশ কয়েকদিন ধরে বেশ কিছু স্পাইসি খাবার খাচ্ছি। আজ কিছু কিছু চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখাবো। সেই দৃশ্য দেখতে দেখতে স্পাইসি চা খাবো। আজকে আমার বিষয়বস্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং তার গুণমুগ্ধ রূপমুগ্ধ জনৈক অধ্যাপক, যার মাথাটা একটু পাগলা টাইপের আছে। আমরা যারা এই চ্যানেলটার প্রথম থেকে ফলো করি, আমরা জানি এই ভদ্রলোক ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কিভাবে আগলে রাখে। কেউ যদি ছোটোখাটো নেগেটিভ কথাও বলে, তাহলেও এই ভদ্রলোক ঝাঁপিয়ে পড়ে। ভাইরে, যারা সোশ্যাল মিডিয়াতে আসবে তাদের কিছু এরকম বাজে কথা হজম করার মতো গায়ের চামড়া থাকতে হবে। যদি এরকম হজম করা না করা হয়, তাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে টিকতে পারবে না। যাই হোক, উনি একদিন একটা মন্তব্য করেছিলেন যে উনি ট্রোল থেকে বাঁচাতে চাচ্ছেন। আরে, উনি একজনকে ট্রোল থেকে বাঁচাতে গিয়ে আরও অন্যান্য মেয়েদেরকে আক্রমণ করছেন, এটা তো ঠিক না, তাই না? তো যাই হোক, আমি যে মূল প্রসঙ্গ হচ্ছে উনি কতটুকু হাস্যকর কাজকর্মগুলো করছেন, আমি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আমি খুব আস্তে আস্তে ওনার কথাগুলো বলছি, আপনারা লক্ষ্য করুন। একদম প্রথম থেকেই উনি খুব অশালীন ভাষায় অরুচিকর অভদ্রভাবে সবাইকে আক্রমণ করেন। এবং সবচাইতে মজার একটা বিষয় কি ছিল জানেন? উনি একদিন একটা কমেন্টের পিছনে ওনার পুরো বায়োডাটা উনি পোস্ট করেছিলেন। উনি কোথা থেকে পড়েছেন, উনি এখন কি করছেন, উনি কোথায় থাকেন, হাবিজাবি সব। এখন মাথার স্ক্রু কতটুকু ঢিলা হলে এরকম সাধারণ একটা ব্লগের নিচের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হয়? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি কেউ এরকম রেজুমে পোস্ট করেছেন কখনো কোনো ব্লগের মন্তব্যের নিচে? যাই হোক, উনি আজকে আরেকটা মন্তব্য দেখলাম ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ইয়েতে, যে উনি কাউকে আক্রমণ করলেন যে তোমার মা বাবা তোমাকে ঠিকমতো বড় করেনি, তাদের প্রতি লজ্জা অনেক কিছু। এখন আমার প্রশ্ন হলো, উনি যে এই ধরনের শব্দগুলো ব্যবহার করেন, বিভিন্ন রকমের বাজে বাজে শব্দ, যারা ওনাকে ওনার কমেন্টগুলো দেখেছেন, বিশেষ করে মহিলারা যারা দেখেছেন তারা জানেন যে উনি কি ধরনের শব্দগুলো ব্যবহার করেন। এই যে শব্দগুলো উনি ব্যবহার করছেন বা করেছেন, তাহলে এই শব্দগুলো কি ওনার মা বাবা ওনাকে শিখিয়ে দিয়েছেন এবং উনি ওনার পরবর্তী প্রজন্মকে শেখাবেন? আসলে উনি কোনো নারীদেরকে সম্মান করতেই জানেন না। আর দ্বিতীয়ত, আজকে উনি যে কথাটা বললেন, যে আমি একটু আগেই বললাম যে পরিবার তুলে উনি কথা বলেছেন। হ্যাঁ, পরিবার তুলে উনি কথা বলতেই পারেন, ওনার সেই রাইট আছে, কারণ মা বাবার লজ্জাতে সন্তানের লজ্জা মানেই তো পরিবারের লজ্জা। আমার প্রশ্ন হলো, ওনার ছেলে এবং ছেলের বউ যদি ওনার এই মন্তব্যগুলো দেখে, তাহলে কি ভাববে? ওনার মনে হয় এই ধরনের কোনো মাথা ব্যথাই নাই, কারণ উনি হচ্ছেন ডোন্ট মাইন্ড ফ্যামিলির সদস্য। আর আরেকটা শব্দ ওনার খুব প্রিয়, আমি বেশ কয়েকটা এরকম মন্তব্য, অনেককে উনি আক্রমণ করেছেন, কেউ দৌলতিয়া ঘাটের, কেউ এরকম, কেউ সেরকম, এবং রেড লাইট এরিয়া। দর্শক, আপনারা তো নিশ্চয়ই কখনো এই ধরনের শব্দগুলো ব্যবহার করেন না, কারণ আপনারা ওইসব জায়গায় যে অভ্যস্ত না, আপনারা যান না। দর্শক, যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে তারাই এই ধরনের শব্দটা ব্যবহার করে বলে আমার মনে হয়। আপনারা কি আমার সাথে একমত? দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আমার সাথে একমত? যদি একমত হন, তাহলে আমার কমেন্ট বক্সে একটা থামস আপ। এবং আরেকটা প্রশ্ন, আপনারা যদি এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চান, তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর দৃশ্য অবশ্যই শেয়ার করব। বিদায় আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।